মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। আজ এক শিক্ষার্থী সহ আরও 2 জনের মৃত্যু হয়েছে। আসার কথা হলো চিকিৎসা শেষ হওয়ায় 2 জনকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 36 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ। মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। ছেলেকে হারিয়ে শোকে কাতর এই বাবা। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল জারিফ ফারহান। 6 দিন চিকিৎসাধীন থেকে সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি দিল ফারহান। 22 তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে। ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। শনিবার জারিফ ছাড়াও 38 বছর বয়সী মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগমেরও মৃত্যু হয়। স্ত্রীকে হারিয়ে শোকে পাথর সেলিম হোসেন। আমার 2টা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে থাকা 4 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জনকে ছাড়পত্র দেওয়ার স্বস্তির খবরও দেন তিনি। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল 9টায় আর একজনকে 10টার দিকে। তিনি জানান, আগামী 7 দিনের মধ্যে আরও 10 জনকে পর্যায়ক্রমে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হবে। কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।